নমস্কার। পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কিন্তু আপনারা এবার অনেকেই পাবেন না, কারণ অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিবিটি লিঙ্ক কেটে গেছে। তাহলে আপনি এবার 19তম কিস্তির টাকা পাবেন কিনা তার জন্য আপনাকে ডিবিটি লিঙ্ক চেক করে নিতে হবে। এই ডিবিটি লিঙ্ক পিএম কিষাণের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জানা যাচ্ছে যে 24শে ফেব্রুয়ারি নাকি 19তম কিস্তির টাকা দিতে চলেছে। তাই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু পিএম কিষাণের কোনো টাকাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। শুধু পিএম কিষাণ নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু এখন ডিবিটি এর মাধ্যমে পাঠানো হয়। তাই সকলের জন্যই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক থাকাটা কিন্তু খুবই জরুরি। তাহলে এখন কথা হলো ডিবিটি লিঙ্ক কি এবং এই ডিবিটি লিঙ্ক আপনি নিজের মোবাইল থেকে কিভাবে চেক করবেন। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে প্রথমেই আসি, ডিবিটি লিঙ্ক কি। এই ডিবিটি লিঙ্ক হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠানো, বা সরকার আধারের মাধ্যমে টাকা পাঠাবে এবং সেই টাকা আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে। এটি ভারত সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবার আসি, এই ডিবিটি লিঙ্ক আপনার মোবাইল থেকে কিভাবে চেক করবেন। চেক করলেই বুঝবেন যে আপনার 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে ইয়েস রয়েছে কিনা। ইয়েস না থাকলে কিন্তু টাকা পাবেন না। তো প্রথমেই আপনাকে আপনার মোবাইলের ক্রোম ওপেন করে নিতে হবে। তারপর গুগলে সার্চ করবেন পিএম কিষাণ। সার্চ করার পর আপনার সামনে এই রকম একটি পেজ চলে আসবে। এখন আপনাকে ডেস্কটপ মোড অন করে নিতে হবে। তার জন্য আপনি দেখতে পাবেন ডান দিকে উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাবেন লেখা আছে ডেস্কটপ সাইট। তারপর এই বক্সে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তারপর ডেস্কটপ সাইট অন হয়ে গেলে প্রথমেই যে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। তারপর এই পেজটি আসলে নিচে দেখবেন লেখা আছে নো ইউর স্ট্যাটাস, এই ঘরে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকলে নো ইউর রেজিস্ট্রেশনের ঘরে ক্লিক করবেন। তারপর এখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আধার নম্বরটি সিলেক্ট করে নেব। তারপর আধার নম্বরটি সিলেক্ট করলে এই ঘরে আপনার আধার নম্বর বসাবেন। তারপর এই ক্যাপচাটি এই ঘরে দেখে দেখে বসাবেন, বসিয়ে এই ঘরে ক্লিক করবেন। তারপর আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে, সেটি এন্টার ওটিপি এর ঘরে বসাবেন এবং গেট ডিটেলসের ঘরে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর ও নাম। এখান থেকে রেজিস্ট্রেশন নম্বরের উপর ক্লিক করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবেন এবং কপি করে নেবেন, অথবা খাতায় লিখে রাখতে পারেন। তারপর উপরে ব্যাকে ক্লিক করবেন। তারপর আগের এই পেজটি আসলে টাচ করে ধরে থাকলেই দেখবেন পেস্ট লেখা আসবে, ওখানে ক্লিক করবেন। তারপর ক্যাপচাটি দেখে দেখে এই ঘরে বসাবেন, বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর যে মোবাইল নম্বরটি পিএম কিষাণে দিয়েছেন সেটিতে ওটিপি আসবে, সেটি এই ঘরে বসিয়ে গেট ডেটাতে ক্লিক করবেন। তারপর এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এই 3টি অপশনে গ্রিন টিক ও ইয়েস রয়েছে কিনা। যদি 3টিতেই ইয়েস থাকে তাহলে আপনি টাকা পাবেন, আপনাকে কোনো কিছু আর করতে হবে না। আর যদি প্রথম দুটোতে ইয়েস না থাকে তাহলে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। এখানে 3 নম্বর পয়েন্টটি দেখবেন লেখা আছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস। এখানে যদি ইয়েস থাকে তাহলে জানবেন আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক ঠিকঠাক রয়েছে, আর যদি নো থাকে তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে, না হলে পিএম কিষাণের কোনো টাকাই আপনি পাবেন না। এবং এখানে নিচে দেখবেন এফটিও প্রসেসড নো দেওয়া আছে, অর্থাৎ এখনও 19তম কিস্তির জন্য এফটিও থেকে টাকা ছাড়েনি। কিছুদিন পর টাকা ছাড়লেই ইয়েস শো করবে। ইয়েস শো করলেই আপনি নিশ্চিত টাকা পেয়ে যাবেন। এভাবেই আপনি আপনার ডিবিটি লিঙ্ক ও পিএম কিষাণের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। যাদের পিএম কিষাণ নেই তারা কিভাবে নিজেদের ডিবিটি লিঙ্ক চেক করবেন এই নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।